ভোটের মাঝে বড় রায়, ওবিসি সার্টিফিকেট বাতিল 2011 থেকে 2024। তবে ওবিসি সার্টিফিকেট নিয়ে এই সময়ের মধ্যে যারা চাকরি পেয়েছেন তাদের চাকরি বহাল থাকবে। প্রায় 5 লাখ ওবিসি সার্টিফিকেট বাতিল হবে, বাতিলের সম্ভাবনা। কথা বলবো প্রতিনিধি অর্ণবের সঙ্গে। এই মামলাটা কারা করেছিল জানা যাচ্ছে। দেখো মহিন্দা, একাধিক মামলা হয়, তবে 2010 পরবর্তী প্রায় 3টে মামলা হয়। তবে মূল মামলা দুটো বিষয় না বললেই নয়, অন্তত নিউজ 18 মামলা দর্শকদের। তা হলো এই মামলা যিনি করেছিলেন, যে অ্যাডভোকেটের হাত ধরে এই মামলা শুরু হয়েছিল হাইকোর্টে, সেই অ্যাডভোকেট এখন কলকাতা হাইকোর্টের বিচারপতি। তিনি ছিলেন আইনজীবী কৌশিক চন্দ। তিনি এই মামলা শুরু করেন, তার হাত দিয়ে হয় 2010-11 সালে। এবং এই মামলাটা শুরুতে আসে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের পূর্বাঞ্চল শাখার তরফ থেকে এই মামলা হয়। এবং গত 14 বছর ধরে আরএসএস এর তরফই কিন্তু এই মামলার তদারকি করা হয়েছিল। এবং আরএসএস এর যে যুক্তি ছিল যে আমাদের রাজ্যের যে সমাজের যে অনগ্রসর শ্রেণীর সম্প্রদায়, তাদের যেভাবে চিহ্নিত করা হয়েছে, এই চিহ্নিতকরণের প্রক্রিয়াটার মধ্যেই গলদ রয়েছে। যে 37টা বা 40-এর আশেপাশে যে ক্যাটাগরি বা যে সম্প্রদায় 2010 বা তার আগে পর্যন্ত ওবিসি সার্টিফিকেট পেতেন, তাদের নিয়ে মামলাকারীদের কোনো বক্তব্য ছিল না। কিন্তু নতুন করে প্রায় 66 থেকে 67টা সম্প্রদায় ওবিসির মধ্যে যুক্ত হয়, ওবিসি এ এবং ওবিসির বি এর মধ্যে ঢোকে। এবং তোমায় বলে রাখি, ওবিসি বি এর থেকেও যারা পিছিয়ে পড়া, তাদের কিন্তু ওবিসি এতে রাখা হয়। এবং এই ওবিসি এ নিয়েই মূলত ছিল আপত্তির জায়গা তথাপি আরএসএস এর বিভিন্ন যে ব্রাঞ্চ সংগঠন তাদের তরফে। এবং এই মামলায় বলা হয় যে ব্যাকওয়ার্ড ক্লাসেস যে কমিশন রয়েছে, তাদের 1993 সালে যে আইন রয়েছে, এই আইনটা তৈরি হয়েছিল সুপ্রিম কোর্টের একটা অর্ডার। সেই অর্ডারের ভিত্তিতে দেশ জুড়ে সমস্ত রাজ্য এই আইন তৈরি করে। অর্থাৎ আদার্স ব্যাকওয়ার্ড ক্লাসের মধ্যে কারা ঢুকবে, কারা তারা সেই সংরক্ষণ তালিকায় নাম জায়গা পাবে, তার জন্য একটা প্রসিডিওর ফলো করতে হবে। সেই প্রসিডিওরটা ফলো হয়নি আমাদের রাজ্যের ক্ষেত্রে, এমনটা ছিল মামলায় অভিযোগ। সেই অভিযোগকে আমি তোমার কাছ থেকে এই রায়ের ব্যাপারে বিস্তারিত জানবো। কিছুক্ষণ আগেই তুমি আইনজীবী সুদীপ্ত দাশগুপ্তর সঙ্গে কথা বলেছিলে। সুদীপ্ত দাশগুপ্ত আইনজীবী কি বললেন দেখুন। 2010-এর আগে যারা ওবিসি হিসেবে অন্তর্ভুক্ত ছিল তারা থাকবে, কিন্তু 2010 পরে যারা ওবিসি হিসেবে অন্তর্ভুক্ত হয়েছে সেটা বেআইনি এবং তাদের স্ট্রাক ডাউন করেছে মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। অন দ্য গ্রাউন্ড যে 93 সালে যে ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাস আইন আছে তা না মেনে করা হয়েছে। কিন্তু 2010-এর পরে ওবিসি সার্টিফিকেটের ভিত্তিতে যারা চাকরি পেয়েছে বা চাকরি পেতে চলেছে তাদের চাকরি থেকে যাবে হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে শুধুমাত্র 2010-এর আগে যারা ওবিসি পেয়েছিল তারাই থাকবে। 2010-এর পরে কোনো কাউকে আর ওবিসি বলে গণ্য করা হবে না। নতুন করে কমিশন, ব্যাকওয়ার্ড ক্লাস কমিশন 93 সালের আইন মেনে নতুন করে ওবিসি লিস্ট যদি তার রাজ্য তৈরি করতে চায় তৈরি করতে পাবে। এতে আরও প্রমাণ হলো যে ওবিসি লিস্ট তৈরি করাতেও 2010-এর পরে দুর্নীতি হয়েছে। আবার যাব অর্ণবের কাছে। অর্ণব, এই যে সুদীপ্ত দাশগুপ্তর কাছে শুনলাম যে তার মানে প্রমাণ হলো 2011 সালের পরে ওবিসি তালিকা নিয়ে দুর্নীতি হয়েছে। এই ক্ষেত্রে বিচারপতি কি বললেন, মানে ডিভিশন বেঞ্চ? দেখো, ওবিসি সার্টিফিকেট যারা পেয়েছেন ইতিমধ্যে এবং সেই সার্টিফিকেটের ব্যবহার করে যারা চাকরি পেয়েছেন তাদের চাকরি বাতিল হবে না। কারণ এই জায়গাটা একটা জটিল প্রক্রিয়া বলে আদালত মনে করছে। আচ্ছা। এবং যেই সার্টিফিকেটে যারা নিয়োগ প্রক্রিয়ার মধ্যে রয়েছেন তারাও কিন্তু চাকরি যদি পেয়ে থাকেন পরে পাবেন। কিন্তু আজকের পর থেকে ওই ওবিসি সার্টিফিকেটের কোনো ভ্যালু থাকবে না। তবে এক্ষেত্রে কলকাতা হাইকোর্টের 2 বিচারপতি এক রায় দিয়েছেন এবং তাদের পর্যবেক্ষণ হচ্ছে এই রাজ্য সরকার, তাদের হাতে ক্ষমতা রয়েছে। রাজ্য সরকার চাইলে বর্তমান আর্থসামাজিক প্রেক্ষিতে সোসাইটিতে মানুষের অর্থনৈতিক যে অবস্থান সেটার বিচার বিশ্লেষণ করার পর নতুন নতুন সম্প্রদায়কে তারা ওবিসি সম্প্রদায়ভুক্ত নিশ্চিতভাবে তারা করতে পারেন, সেই ক্ষমতা তাদের হাতে। কিন্তু সেই সম্প্রদায়ভুক্ত করার জন্য, ওবিসির মধ্যে আওতায় আনার জন্য তার যে প্রসিডিওর, পদ্ধতিগত বিষয়টা আইনে লেখা রয়েছে, সেই আইনটা ফলো করে করতে হবে। এই আইন ফলো না করে এই 66টা সম্প্রদায়কে ওবিসি এ এবং ওবিসি বিতে ঢোকানো হয়েছিল, তাই সেগুলোকে বাদ দেওয়া হচ্ছে। কিন্তু যেহেতু একটা বেনিফিট অফ ডাউট রয়েছে, যিনি ওবিসি সার্টিফিকেট নিয়ে চাকরি পেয়েছেন
তার তো কোনো দোষ ছিল না, আচ্ছা। তাকে তিনি অ্যাপ্লাই করেছেন, তাকে রাজ্য সরকার সার্টিফিকেট দিয়ে তিনি চাকরি করছেন। কাজে আজ যদি তার চাকরিটা চলে যায় ওই সার্টিফিকেটটা ইনভ্যালিড বলে, তাহলে সেই ফ্যামিলি বা তার চাকরি নিয়ে আবার একটা নতুন করে সমাজে একটা অন্যরকম পরিস্থিতি তৈরি হবে। আমরা কিছুদিন আগে দেখেছি এসএসসি 26,000 চাকরি বাতিলে কি পরিস্থিতি তৈরি হয়েছে গোটা সমাজের মধ্যে। কাজে এই জায়গা থেকে রেট্রোস্পেক্টিভ এফেক্ট বা যেটা বলা হয় আমাদের, সেটা এক্ষেত্রে হলো না। অর্থাৎ ওই সার্টিফিকেট বাতিল হলো, এই বাতিলটা আগের সময়কালে বাতিল করা হলেও সেটা কিন্তু তাদের চাকরি বাতিলের ক্ষেত্রে প্রযোজ্য হলো না। তবে একই সঙ্গে রাজ্য সরকার যত দ্রুত তারা পারে লেজিসলেচারে এই বিষয়টাকে সামনে নিয়ে এসে নতুন তালিকা তারা পাশ করে আইন মেনে নতুন করে ওবিসি তালিকাভুক্ত তারা এখনো করতেই পারে। পর্যন্ত কিছু কিন্তু জানা এক্ষেত্রে যাচ্ছে যে এই অভিযোগের বিষয়টা নিয়ে জায়গাগুলি- কি শীর্ষ আদালতে চ্যালেঞ্জ করবে রাজ্য সরকার? দেখো, সব থেকে যে বড় ধাক্কার জায়গা হতো অয়ন্দা, সেটা হচ্ছে সার্ভিস যদি লস্ট করতো। আচ্ছা। অর্থাৎ এই 5 লাখ মতো সার্টিফিকেট ইস্যু হয়েছে, যেমনটা আইনজীবীরা বলছেন প্রায়, সেই 5 লাখ বাতিল হওয়ার সম্ভাবনা, এবং সেখান থেকে যদি 20,000, 30,000 বা 40,000 লোক মানুষ চাকরি পেয়ে থাকেন, সেই চাকরিগুলি যদি বাতিল হয়ে যেত, সেক্ষেত্রে সরকারের একটা বড় মাথা ব্যথার কারণ হয়ে থাকতো। কিন্তু যেহেতু চাকরিটা যাচ্ছে না, কাজে রাজ্য সরকার, আমরা যে সূত্রের মতো খবর পাচ্ছি, তারা এই বিষয় নিয়ে আইনি পরামর্শ করবে, বিভিন্ন আচ্ছা। সিনিয়র বা আইন বিশারদদের সাথে কথা বলবে, তারপরে এই বিষয়টা নিয়ে তারা সিদ্ধান্ত নেবে। কিন্তু এখনই রায়ের কপি হাতে না পেয়ে, না পড়ে তড়িঘড়ি কোনো সিদ্ধান্ত নেওয়ার পথে হয়তো আমি রাজ্য সরকার আসবো, হাঁটছেন বলেই রাজনৈতিক আমরা জানতে- চর্চাও শুরু হয়েছে, কিন্তু তৃণমূল মুখপাত্রদের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করেছিলাম, এখনো পর্যন্ত পাওয়া যায়নি। বিজেপি যদিও তৃণমূলের ঘাড়েই দোষ চাপাচ্ছে এবং তৃণমূলের দিকেই আক্রমণ বিজেপির, খুব স্বাভাবিকভাবেই। দেখুন, শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে কথা বলেছিলাম আমরা। তৃণমূল কংগ্রেস যে সংরক্ষণের ব্যবস্থা করেছিল সংখ্যালঘুদের জন্য, এবং যেটা সূত্রপাত হয় বাম সরকারের আমলে, আমাদের অবস্থান অত্যন্ত পরিষ্কার। এ ধরনের ধর্মের ভিত্তিতে রিজার্ভেশন ভারতীয় সংবিধানের মূল দর্শনের বিরোধী। আজকে আদালতের এই রায়ে এটাই প্রতিষ্ঠিত হলো। এখন সৌভাগ্যের বিষয়, যারা চাকরি পেয়েছিলেন তাদের চাকরি থাকলো। ব্যাকওয়ার্ড ক্লাসের সঙ্গে কথা না বলে, তাদের অথরিটির সঙ্গে কথা না বলে, তারা যে একতরফা তোষণের রাজনীতির জন্য এটা করেছিলেন, সেটা আজকে মহামান্য আদালতের নির্দেশে পরিষ্কার হয়ে গেল। আমার সঙ্গে আছেন তৃণমূল মুখপাত্র জয়প্রকাশ মজুমদার। জয়প্রকাশ বাবু, 2011 থেকে 2024-এর যত ওবিসি সার্টিফিকেট, 5 লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল করলো ডিভিশন বেঞ্চ, আর তোষণের রাজনীতির অভিযোগ করছে বিজেপি। দেখুন, কলকাতা হাইকোর্টে ইদানিংকালে বিচিত্র অর্ডার দেখেছি, এবং কলকাতা হাইকোর্টের আমরা সবাই জানি একটা পচা আপেল বাইরে গিয়ে এখন বিজেপির হয়ে লড়াই করছে, আর ভেতরে কি পড়ে আছে আমরা জানি না। কিন্তু ঘটনাটা হচ্ছে, এর আগে 26,000-এর চাকরিও খেতে দেখেছি, যেটা সুপ্রিম কোর্টে গিয়ে মুখ থুবড়ে পড়েছিল। এরা মানুষের অধিকার হরণ করতে চাইছে কলকাতা হাইকোর্ট নানাভাবে। আদার ব্যাকওয়ার্ড ক্লাস, গরিব মানুষ, পেছিয়ে পড়া, তাদের ওপর তারা বেত্রাঘাত করে তাদের খারিজ করে দিয়ে তারা যে নজির সৃষ্টি করার চেষ্টা করছেন, সেটা আমরা ওপরের কোর্টে যাব। নিন্দা করছি আমরা এই রকম সিদ্ধান্তের, যে এখানে কিন্তু চাকরি যাবে না জয়প্রকাশ বাবু, এখানে কিন্তু চাকরি যাবে না, চাকরি বহাল থাকবে। আরে, ওবিসি সার্টিফিকেটের ওপর তাদের অনেক কিছু অধিকার থাকে। ওবিসিরা আজকে, তাদেরকে মান্যতা দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়, তাদের সমাজের অধিকারে প্রতিষ্ঠা করেছে, এম্পাওয়ারমেন্ট অফ ব্যাকওয়ার্ড ক্লাস। আর সেইখানে হাইকোর্টের ব্রাহ্মণবাদী কিছু লোক যদি তাদের অধিকার হরণ করতে চায়, করবে। ওকে জয়প্রকাশ বাবু, একটু থামাবো আপনাকে। বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি কি বলেছেন একবার দেখাবো, তারপরে আপনার কাছে আসবো আবার। ওবিসি বা সংরক্ষণের যে নথি করা হয়, সেটা করতে গেলে কতগুলো নির্দিষ্ট আইনি পদ্ধতি আছে। বাম সরকারের আমলে 2010 পর্যন্ত আইন মেনে তারা নথি তৈরি করেছিলেন। তার পরবর্তীকালে তৃণমূল ক্ষমতায় এসে যা খুশি তাই করার অভ্যেস ওদের আছে, কোনো আইন মানেননি, কোনো পদ্ধতি মানেননি। মানুষকে বঞ্চিত করবার জন্য প্রলুব্ধ করে, তাড়াহুড়ো করে কিছু করার যে প্রবণতা, তারই অব্যর্থ পরিণতি হচ্ছে আজকের এই রায়। জয়প্রকাশ বাবু কি বলবেন? মানুষের পেটের খিদে, মানুষের অধিকার, তার উপরে এরা আইনি ব্যাপার দেখাচ্ছেন। এই Okay. যার কথা শোনালেন, তিনি এই আইন দেখিয়ে 26,000-এর চাকরি খাওয়ার ব্যবস্থা করেছিলেন। ইনি সব সময় হচ্ছে মানুষ বিরোধী, মানবিকতা বিরোধী। মানুষের পেটে লাথি মারতে পারলে যা আনন্দ এনারা পান,
এই ভদ্রলোক বললেন যিনি বিকাশবাবু, তার সঙ্গে বিজেপির কিছু লোক মিলেমিশে আছে, তারা ওবিসি যাদের, তাদের জন্য সহানুভূতির বদলে বলছেন আইনি কাজে আটকে গেল। বাবা, হাততালি দিন। ধন্যবাদ। আমরা এর